ঈদের কেনাকাটায় সরগরম যমুনা ফিউচার পার্ক। বৃহত্তম এই শপিং মল ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী তাজনুর ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তাজনুর, বেশ রাত হয়েছে, 10টার বেশি বাজে। ফিউচার পার্কে ক্রেতার সমাগম কেমন দেখছেন? ক্রেতারা আসলে কোন বিষয়গুলো কেনাকাটায় প্রাধান্য দিচ্ছেন? তুমি আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলি, এখনও প্রচুর মানুষ যদিও রাত 10টা বাজে, তবে ফিউচার পার্কের এখন এই সপ্তাহ কিংবা পরবর্তী যে দিনগুলো রয়েছে ঈদ উল ফিতর পর্যন্ত, সেই সময় আসলে ক্রেতা দর্শনার্থী যতক্ষণ থাকবে এই শপিং মলের যতগুলো যেই দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু ততক্ষণ পর্যন্ত খোলা রাখার যেরকম একটা নির্দেশনা সেটি রয়েছে। আপনি ছবি দেখলেই বুঝতে পারবেন যে কত মানুষ এখনও শপিং মলে, বেশ জমজমাট অবস্থা বলা যায়। সবাই তাদের পছন্দের জামা জুতো কিনতে এবং প্রয়োজনীয় যে সামগ্রী সেগুলো কিনতে তারা এসেছেন। তবে একটি বিষয় যে এই সময় যারা কেনাকাটা করছেন তারা মূলত পরিবার স্বজন এবং যাদেরকে আসলে তারা উপহার দিতে চান তাদের জন্যই মূলত তারা কিনছেন। কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল, তারা তেমনটি বলছিলেন যেহেতু এখনও ঈদের বেশ কয়েকদিন বাকি, অর্থাৎ এক সপ্তাহেরও বেশি সময় বাকি রয়েছে, এই সময়ের মধ্যে তারা পরিবার এবং স্বজনদের যেই সমস্ত উপহার দিতে চান সেই সমস্ত উপহার সামগ্রী এই মুহূর্তে তারা কেনাকাটা করছেন এবং দিন যত এগিয়ে আসবে, ঈদের দিন যত কাছাকাছি আসবে সেই সময় গিয়ে তখন কিনা তার নিজেদের জন্য সবাই কেনাকাটা করবেন। তবে দ্বিতীয় প্রশ্নের যেটি বলছিলেন যে কী ধরনের বিষয়াদি তারা কিনছেন বা পছন্দ করছেন, সেটি হচ্ছে যমুনা ফিউচার পার্কে তো এক ছাদের নিচে তো সব কিছু একসঙ্গে পাওয়া যায়। সেই অনুযায়ী কিন্তু এই দর্শনার্থী যারা আসছেন, ক্রেতা যারা আসছেন, তারা নিজেদের পছন্দ মতো জিনিসপত্র কিনছেন। কিন্তু তাজনুর, অসংখ্য ধন্যবাদ। সুযোগ পেলে নিশ্চয়ই আপনি নিজেও শপিং করে নেবেন এবং বন্ধু বা কলিগদের জন্য শপিং করতে ভুলবেন না।